আজকের এই ভিডিওটা আমাদের A1 লেভেলের স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এবং আমার ইনস্ট্রাকশন থাকবে যদি আপনি এই ভিডিওটা বাসে, ট্রামে, ট্রেনে, রাস্তাঘাট থেকে ক্লিক করে থাকেন তাহলে আমি বলবো যে এটা বন্ধ করে দিন, বাসায় যান, বাসায় গিয়ে নিজের নোট খাতাটা নিয়ে বসে একটা প্রপার ক্লাস করতে বসেছেন এরকম একটা মাইন্ডসেট নিয়ে বসুন। আমি সরাসরি আপনাকে আমার স্ক্রিনে নিয়ে আসব, আপনি এটাকে হচ্ছে আপনার হোয়াইট বোর্ড হিসেবে চিন্তা করবেন। ঠিক আছে? পুরো ভিডিও জুড়ে আপনি কেবল আমার স্ক্রিনে দেখতে পাবেন, কোনায় হয়তোবা আমি আছি। কিন্তু আমি চাই আপনি একটু প্রিপারেশন নিয়ে বসে আজকের লেকচারটা করুন। কারণ হচ্ছে আমাদের A1 লেভেলে আপনার মনে আছে নিশ্চয়ই যে আমি বলেছিলাম আমাদের 500টা অ্যাক্টিভ ওয়ার্ড লাগবে, রাইট? যে ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের ঠোঁটের মধ্যে থাকবে, লিটারালি ব্যবহার হওয়ার জন্য রেডি। এবং 200টা কি লাগবে? প্যাসিভ ওয়ার্ড লাগবে, যেগুলো আমাদের মাথার আশেপাশে আছে, যেগুলো আমরা শুনলে বুঝতে পারবো, রাইট? যে হ্যাঁ, এটার মানে হচ্ছে এইটা। এবং পরবর্তী আমি বলেছি 700 যখন হয়ে যাবে তখন আরও 300 অ্যাড করে নিতে। ইউ রিমেম্বার দ্যাট ভিডিও, রাইট? সো আজকের এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গ্রামার সেকশনে যাওয়ার আগে আমরা A1 বেসিকে আজকের এই ভিডিওতে 50টা একদমই মোস্ট ইউজফুল বা মোস্ট কমন যেই নাউনগুলো আছে সেগুলো সম্পর্কে একটু পরিচিত হব। এবং এই 50টা নাউন কিন্তু আপনি শিখে নেবেন, খাতায় যেমন লিখবেন, আমি হচ্ছে এক্সাম্পল দিয়ে শেখাবো। অর্থাৎ একটা এক্সাম্পল সেন্টেন্স আমি বলবো যেটা থেকে আপনি নাউনটাকে হচ্ছে হাইলাইট করে রেখে দিবেন। পরের ভিডিওতে আমরা 50টা ভার্ব শিখব। ঠিক আছে? যদিও আমি 50টা বলছি কিন্তু ভিডিও শেষে আপনি একটু গুনে দেখবেন এটা কখনোই 50 না, 50-এর অনেক বেশি হবে, কারণ আমরা সেন্টেন্স থেকে শিখতে যাচ্ছি। ওকে? আই নিড ইউ টু রিমেম্বার টু হ্যাভ দিজ ওয়ার্ডস ইন ইউর হেড বিফোর ইউ গো টু গ্রামার সেকশন। সো আর ইউ রেডি? ইফ ইয়েস, চলেন আমরা আমাদের স্ক্রিনে চলে আসি। আচ্ছা, একদম প্রথম যেই নাউনটা আমরা শিখব সেটা হচ্ছে এটা, দেয়া মান। দেয়া মান মানে হচ্ছে যে ম্যান, এবং আমরা একটা এক্সাম্পল সেন্টেন্স মনে রাখবো যে সেন্টেন্সটা আমরা অন্যান্য জায়গাও ব্যবহার করতে পারবো, যেমন দেয়া মান আরবাইটেড ইন গার্টেন। ঠিক আছে? এখানে আমরা আরেকটা নাউন শিখে রাখতে পারি দেয়া মানের পাশাপাশি, এই যে গার্টেন, এটা হচ্ছে দেয়া গার্টেন। গার্টেন মানে হচ্ছে বাগান। ঠিক আছে? সো আমি আপনাকে বলেছি না যে আপনি হয়তোবা নাউন শিখতে যাচ্ছেন। Alles gut, komm rein. আমার হচ্ছে alles gut, kein Problem. আমার হচ্ছে যে ওই Mitbewohnerin, আমি কিচেনে বসছি তো, ও আসছে, ওর কাজ করবে, আমরা আমাদের কাজ করব। So, der Mann arbeitet im Garten, তার মানে হচ্ছে এখানে এই গার্ডেনটা, আমরা এখানে আরেকটা নাউন শিখলাম der Garten, বাগান। লোকটা বাগানে কাজ করছে। সো আমরা যদি এরকম একটা এক্সাম্পল শিখে নেই সেটা হচ্ছে আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। যেমন আমাকে যদি জিজ্ঞেস করা হয় wo ist deine Mutter? তোমার আম্মু কই? আপনি বলতে পারবেন যে, বা আমি বলতে পারবো যে sie arbeitet im Garten. হ্যাঁ, she is working in the garden. ওকে? সো der Mann, der Garten, এই দুইটা নাউন। ওকে? এবং এক্সাম্পল সেন্টেন্স কি? der Mann arbeitet im Garten. তারপরে আমরা সেকেন্ড যেটা আছে সেটাতে হচ্ছে মুভ করছি। die Frau. die Frau মানে হচ্ছে ওমেন। ঠিক আছে? সো die Frau trinkt Kaffee. কাফে, এই যে দেয়া কাফে, এটাও একটা নোমেন, নাউন। তাহলে আমরা এটাও লিখে রাখতে পারি দেয়া কাফে, না? ডাবল এফ ডাবল ই, দেয়া কাফে মানে হচ্ছে কফি। এবং দি ফ্রাউ ট্রিঙ্কড, ট্রিঙ্কেন বেডো, এটা ড্রিঙ্কিং, ট্রিঙ্কড কাফে। ওকে? এটা হচ্ছে আমাদের আরেকটা গেল। তারপর 3 নম্বর আমরা শিখবো দাস কিন্ড, এটা নিউটার। দাস কিন্ড স্পিল্ট মিট দেম বাল। ঠিক আছে? এটাও হচ্ছে আপনার দেয়া বাল। ঠিক আছে? এই দেখেন আমরা বলেছি যে 50টা, কিন্তু আপনি গুনে দেখবেন ভিডিওর শেষে যে আসলে কতগুলা হয়। হ্যাঁ? দেয়া বাল, দেয়া বাল হচ্ছে বল। ওকে? তারপরে হচ্ছে আমরা কি শিখছি? দেয়ার টিশ, টিশ হচ্ছে যে আমি যেখানে বসে আছি, টেবিল। ঠিক আছে? টেবিল, দেয়ার টিশ। দেয়ার টিশ ইস্ট আউস হোলস। হোলস মানে হচ্ছে আপনার কাঠ। আমার এই যে টেবিলটাতে আমি বসে আছি এটা হচ্ছে কাঠের তৈরি। হ্যাঁ, তো কোনো কিছু কি থেকে আসছে সেভাবে আমরা এভাবে ইউজ করি কি? আউস হোলস। এটা সম্ভবত দাস হোলস, আই এম নট শিওর, ইফ আই এম রং আই উইল কারেক্ট ইট লেটার। হ্যাঁ, দাস হোলস মানে হচ্ছে কাঠ। ওকে? উড। তারপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে দ্য স্টুল। স্টুল মানে হচ্ছে আমি যেখানে বসে আছি, চেয়ার। ঠিক আছে? তার মানে ইশ সিটসে, আই সিট, ইশ সিটসে আউফ দেম স্টুল। আমি হচ্ছে টেবিল, চেয়ারের উপরে বসে আছি। ঠিক আছে? সো আপনি এখানে দ্য স্টুল শিখতে পাচ্ছেন। হ্যাঁ, ইশ সিটসে, সিটসেন মানে হচ্ছে বসা। এই সেন্টেন্সটা হচ্ছে আপনি একসাথে শিখে রাখবেন। ওকে? তারপরে হচ্ছে দাস হাউস। ঠিক আছে? দাস হাউস হচ্ছে বাড়ি। Okay? Das Haus hat einen großen
Großen bedeutet big, großen Garten. You already know der Garten. The house has a big garden. Right? So আমরা এটাও শিখলাম। তারপর আমরা শিখব die Wohnung. Wohnung মানে হচ্ছে আপনার বাসা। হ্যাঁ, তাহলে হচ্ছে কি die Wohnung ist klein, aber gemütlich. Klein মানে হচ্ছে ছোট। আমার Wohnung যেটা, আমার বাসাটা ছোট। Meine Wohnung ist klein, aber gemütlich, কিন্তু আরামদায়ক, কোজি। ঠিক আছে? সো দেখেন, আপনার কিন্তু ওই 700টা ওয়ার্ডের কথা বলছি না ইন টোটাল, বা 500টা, আপনি কিন্তু এইখান থেকে, এই লেকচারটা থেকে আপনার প্রায় 100 প্লাস হয়ে যাবে যদি আপনি টোটাল যদি কাউন্ট করা শুরু করেন, প্রত্যেকটা সেন্টেন্স থেকে যদি শুরু করেন। রাইট? সো রাইট ইট ডাউন, ওকে? দেন দাস আউটো, ও কি বসিয়ে দিয়ে গেল রে, কফি শব্দ হচ্ছে, আম সরি। das Auto মানে হচ্ছে আপনার কার। Das Auto ist sehr schnell. Schnell bedeutet fast, হ্যাঁ, খুব দ্রুত যখন যায়, schnell. Schnellের অপোজিট হচ্ছে langsam. Langsam bedeutet slow. ওকে? So das Auto, এটা হচ্ছে আমরা শিখবো এখান থেকে। ওকে? তারপর আছে die Straße. Straße মানে হচ্ছে রাস্তা। Die Straße ist lang. Lang মানে হচ্ছে লম্বা। ঠিক আছে? Die Straße ist lang. এরপর আমাদের নাউন কি আছে? Der Hund. এটা খুব কমন একটা নাউন, der Hund. তারপর আছে কি die Katze, না? Der Hund läuft im Park. Park হচ্ছে ওই যে auf English, wie auf English, Park, der Park. ঠিক আছে? Der Park. এই যে আপনি আরেকটা শিখলেন, der Park. তারপর হচ্ছে কি die Katze, cat. Die Katze schläft auf dem Sofa. ঠিক আছে? বিড়ালটা হচ্ছে সোফার উপরে ঘুমাচ্ছে। ওকে? তাহলে আমরা এখানে আরেকটা নাউন শিখে নিলাম। ডি কাটছে তো শিখলাম, সাথে সাথে এখানে শিখলাম আমরা দাস জোফা। ওকে? তারপরে আমরা শিখলাম দেয়া বাউম। বাউম হচ্ছে আপনার গাছ, দেয়া বাউম। হ্যাঁ, দেয়া বাউম ইস্ট sehr alt. alt মানে হচ্ছে যে ওল্ড। দেয়া বাউম ইস্ট sehr alt. তারপর আমরা শিখবো দি ব্লুমে। ব্লুমে হচ্ছে ফুল। ঠিক আছে? দি ব্লুমে ইস্ট গোট। এই যে এই কালারটা, এটা লাল না, গোট। গোট বেরোটা রেড। ঠিক আছে? সো দি ব্লুমে ইস্ট গোট। হ্যাঁ, তারপর আছে আমাদের কি das Buch. হ্যাঁ, das Buch. Ich lese ein interessantes Buch. আমি একটা ইন্টারেস্টিং বই পড়ছি। দেখেন এখানে আমি কি বলেছি, interessantes. ডিড ইউ নোটিস? এবং নাউনটা হচ্ছে কি das Buch. একটু যদি রিলেট করেন দেখবেন ইন্টারেস্টেন্টেস আমি বলেছি কারণ das Buch, ওই das Buchের যে এসটা আছে না, এসটা এদিকে আসছে, ইন্টারেস্টেন্টেস, ইন্টারেস্টিং বুক পড়ছি আমি। তারপর আমরা শিখবো ডি সাইটুং। আপনি কি নোট করছেন? আপনাকে কিন্তু নোট করতে হবে এবং পরবর্তী লেকচারের ভিডিও দেখার আগে হচ্ছে এই নাউনগুলো আপনার মাথায় থাকতে হবে কিন্তু। ঠিক আছে? ডি সাইটুং। ডি সাইটুং bedeutet হচ্ছে আপনার নিউজ পেপার। Er liest die Zeitung jeden Morgen. প্রত্যেক দিন সকালে হচ্ছে সে কি করে? প্রত্যেক দিন jeden Morgen হচ্ছে কি করে সে? নিউজ পেপার পড়ে। ঠিক আছে? আপনি পুরো সেন্টেন্সটা সহ মনে রাখবেন। তারপর হচ্ছে der Computer. ঠিক আছে? der Computer. Der Computer steht auf dem Tisch. Tisch তো আপনি জানেন, der Tisch bedeutet Table. So der Computer steht auf dem Tisch. টেবিলের উপরে আছে কম্পিউটারটা। তারপর আমরা শিখবো das Handy. আপনি অলরেডি জানেন das Handy মানে কি। das Handy bedeutet ফোন, মোবাইল ফোন। হ্যাঁ, hier ist eine Frage eigentlich. Wo ist mein Handy? আমার ফোন কই? Wo ist mein Handy? তারপর আপনি শিখছেন কি der Freund. Freund হচ্ছে ফ্রেন্ড। তারপর হচ্ছে die Freundin. এটা আপনি পাশাপাশি শিখতে পারেন, masculine and feminine. এখানে ফ্রয়েন্ডিন বলতে মূলত আসলে গার্লফ্রেন্ড বোঝানো হয়। ফ্রয়েন্ড বলতেও মোটামুটি বলা হয় যে আমি যখন বলি জি ইস্ট মাইনে ফ্রয়েন্ডিন, ইটস লাইক শি ইজ মাই গার্লফ্রেন্ড, ইয়া ইস্ট মাইন ফ্রয়েন্ড লাইক হি ইজ মাই বয়ফ্রেন্ড, এরকম একটা, নট অলওয়েজ বাট ইট হ্যাজ এ লাইক মিনিং লাইক দ্যাট। সো দেয়ার ফ্রয়েন্ড, মাইন ফ্রয়েন্ড হেল্পড মি অফট, আমাকে হচ্ছে সাধারণত আমার ফ্রেন্ড খুব অফেন সাহায্য করে। দি ফ্রয়েন্ডিন, মাইনে ফ্রয়েন্ডিন ইজ sehr nett. নেট bedeutet আপনার নাইস। ঠিক আছে? সো আমার ফ্রেন্ড খুবই নাইস। তারপর আছে আমাদের কি der Lehrer und die Lehrerin. Der Lehrer is teacher, die Lehrerin is like feminine version of teacher. Okay? So der Lehrer erklärt die Grammatik. আমাদের টিচার হচ্ছে আমাদেরকে গ্রামারটা এক্সপ্লেন করছে। Die Lehrerin
স্প্রিস্ট লাংজাম, আপনি অলরেডি জানেন যে লাংজাম মানে কি। লাংজাম মানে হচ্ছে স্লো, রাইট? সো ডিলে গাগিন স্প্রিস্ট লাংজাম, আমাদের টিচার স্লোলি কথা বলছে। তারপর আছে আমাদের কি ডি শুলে। ডি শুলে মানে হচ্ছে আমাদের স্কুল। ডি শুলে বিগিন্ট 8 Uhr, 8টার সময় হচ্ছে আমাদের স্কুল শুরু হয়। বিগিন্ট 8 Uhr। তারপর দেখেন এখানে একটা জিনিস মনে রাখতে পারেন আপনি, এই দেখেন ডি শুলের পেছনে, সরি, এই যে ডি শুলে ই আছে না, এই জিনিসটা আপনি ট্রিক মনে রাখতে পারেন। যদি কোনো নাউনের শেষে ই থাকে, হ্যাঁ, তাহলে নর্মালি ওইটার আর্টিকেল ডি হয়। বেশিরভাগ ক্ষেত্রে, ওভার 90% ক্ষেত্রে আপনি দেখবেন যে ডি যদি যদি থাকে শেষে, তাহলে ওটার আর্টিকেল ডি হবে। যেমন ডি ব্লুমে, ডি শুলে, ডি স্ট্রাসে, তাই না? আপনি খেয়াল করেছেন সবগুলো যে ডি হচ্ছে। তবে ব্যতিক্রম আছে, যেমন দেয়া নামে, দেখেন শেষে ই আছে কিন্তু তারপরে হচ্ছে দেয়া নামে, রাইট? আচ্ছা, আমরা একটু গ্রামারের দিকে চলে গেছি মাঝখানে, একটু ডিস্ট্রাক্টেড হয়ে আরেকটু যাই। যেমন দেখেন এখানে কি আছে, ডি ইউনিভার্সিটেট। কোনো নাউনের শেষে যদি টেট থাকে, যেমন ডি ইউনিভার্সিটেট, অ্যাক্টিভিটেট, রিয়ালিটেট, যদি টেট থাকে কোনো নাউনের শেষে, সেটাও ডি হয় নর্মালি। যেমন ডি ইউনিভার্সিটেট, ঠিক আছে? ডি ইউনিভার্সিটেট ইস্ট ইন্ডিয়া স্টার্ট মানে হচ্ছে আপনার কি বলে এটাকে, আরে শহর, এই যে সিটি, ঠিক আছে? সো আমরা এটাও শিখে রাখলাম। তারপর হচ্ছে কি আমাদের der Stift, এটা আপনি জানেন অলরেডি, der Stift bedeutet পেন। সো ich schreibe mit einem blauen Stift, আমারটা যদিও ব্লাউয়েন না, আমারটা হচ্ছে গ্রাউয়েন, তাই না? ich schreibe mit einem grauen Stift, ঠিক আছে? এরকম করে আপনি মনে রাখতে পারেন এটা der Stift। তারপর হচ্ছে আমাদের কি আছে, das Heft আপনি চিনেন ওইভাবে, das Notizbuch, তাই না? দুটাই একই অর্থ। দাস হেফট মানে হচ্ছে আপনার নোটবুক, তারপর আমরা যখন বলি দাস নোটিস বুক, সেটা হচ্ছে আপনার নোটবুক, ঠিক আছে? দাস হেফট লিখট আউফ দেম টিশ। টিশ মানে হচ্ছে কি দেয়ার টিশ মানে হচ্ছে আপনার টেবিলের উপরে হচ্ছে আপনার হেফট বা নোটিস বুকটা আছে। তারপর আমরা বললাম কি ডি উয়া হচ্ছে আপনার ঘড়ি। ভি স্পেট ইস্টেস, ইস habe keine Uhr, আমার কোনো ঘড়ি নাই, কয়টা বাজে এখন, ঠিক আছে? আপনি এক্সাম্পল সেন্টেন্স এভাবে মনে রাখতে পারেন। তারপর আমাদের আছে die Tasche bedeutet আপনার ব্যাগ। die Tasche ist voll মানে ফুল, তাই না? একদম ইংরেজির মতো, die Tasche ist voll। তারপর আমাদের কি আছে, der Schlüssel, এই যে এখানে der Schlüssel মানে হচ্ছে চাবি। ich habe meinen Schlüssel verloren, verloren মানে হচ্ছে হারাই ফেলা, ঠিক আছে? আমি আমার চাবি হারাই ফেলছি। এটা করা যাবে না, চাবি হারাইলে মাশাল্লাহ করে এমন জরিমানা খাবেন যে আপনার মেমোরি যদি লস হয়ে যায়, সেটা আবার ফেরত চলে আসবে জরিমানার চাপে। খুবই সাবধান চাবি নিয়ে, হ্যাঁ? der Schlüssel হিসাবে মানে Schlüssel verloren, এটা করা যাবে না। তারপর আছে der Laden হচ্ছে আমাদের শপ, দোকান, ঠিক আছে? der Laden öffnet um 9 Uhr। ডিড ইউ নোটিস, যখনই আমি টাইম বলছি তখনই আমি বলছি, 8 Uhr, 9 Uhr, খেয়াল করেছেন? আপনি চাইলে গ্রামারের ওই নিয়মে গিয়ে মুখস্থ করতে পারেন, সময়ের আগে বলতে হয়, সময়ের আগে বলতে হয়, দিনের আগে বলতে হয়, মন্টাগ, দিনস্টাগ। অথবা আপনি যথেষ্ট পরিমাণ পড়তে পারেন এবং শুনতে পারেন, যার মাধ্যমে আপনি আর মুখস্থ করতে হবে না। আপনি নোটিস যদি করেন, এভরি টাইম আই মেনশন টাইম আই সেড সো আপনি জানেন সময়ের আগে হয় প্রিপোজিশন, রাইট? সো der Laden öffnet 9 Uhr, 9টার সময় হচ্ছে লাডেন দোকানটা খোলে। তারপর কি আছে আমাদের, das Brot, die Butter, die Milch, der Apfel। das Brot হচ্ছে ব্রেড, বুটার তো আপনি বুঝতেই পারছেন, ডি বুটার, এটা হচ্ছে আপনার বাটার, ডি মিল্ক দুধ, তারপর আছে দেয়া আপফেল। ওকে, আমরা এক্সাম্পল সেন্টেন্স মনে রাখবো অলওয়েজ, ঠিক আছে? খালি ওয়ার্ড মনে থাকে না। সো das Brot হচ্ছে কি ich kaufe ein frisches Brot। ওই যে ইন্টারেসেন্টেস বুক বলেছি না, দেখেন ফ্রিশেস, এই যে এসটা কোথেকে আসছে, ওই যে দাস থেকে আসছে এখানে, ফ্রিশেস, ফ্রেশ ব্রোড। ডি বুটা, wir brauchen Butter zum Frühstück মানে হচ্ছে আপনার ব্রেকফাস্ট, ঠিক আছে? তাহলে আমরা বাটারটা আমাদের কেন দরকার, ব্রাউকেন মানে হচ্ছে নিড, হ্যাঁ? wir brauchen Butter zum Frühstück, ব্রেকফাস্টের জন্য। তারপর আছে আমাদের ডি মিল্ক, ich trinke, ড্রিঙ্কিং, হ্যাঁ, এই যে ড্রিঙ্কিং, ich trinke gern Milch, ich trinke gern Kaffee, ওকে? তারপর আছে আমাদের কি, এখানে দেখেন der Apfel,
এখানে আরেকটা নিয়ম আপনি মনে রাখতে পারেন। নরমালি যদি কোনো নাউনের শেষে যদি আপনি ইএল দেখেন, এই যে এখানে ইএল দেখতে পাচ্ছেন না? ইএল যদি থাকে সেইটাও নরমালি দেয়া হয়। যেমন der Apfel, der Mantel, হ্যাঁ? der Spiegel, হ্যাঁ? এরকম। ইএল যদি থাকে নরমালি সেটা দেয়া হয়। এগুলো হচ্ছে ক্লু, আর্টিকেল মনে রাখার ক্লু। ঠিক আছে? সো der Apfel হচ্ছে কি ich esse einen Apfel, আমি একটা অ্যাপল খাচ্ছি, আপেল। ঠিক আছে? তারপরে কি আছে? Die Banane, কেন বানানা দিলাম? বানানা আচ্ছা Orangen, Banane এগুলো হচ্ছে আপনার কমন হচ্ছে কিছু ফ্রুটসের নাম মনে রাখাতে চেয়েছি। Die Banane ist gelb, gelb মানে হচ্ছে ইয়েলো কালার। বানানা হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে das Wasser, you already know it, das Wasser bedeutet water, so ich trinke ein Glas Wasser, ich trinke, দেখেছেন আমরা trinken যে ভার্বটা কতবার ব্যবহার করেছি, ich trinke Milch, ich trinke Wasser, ich trinke Kaffee, খেয়াল করেছেন কতবার ব্যবহার হচ্ছে? এই যে এসেন ট্রিঙ্কেন এগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখবো, ভার্ব শিখবো পরবর্তী ভিডিওতে। আজকে শুধু নোমেন, শুধু নাউনগুলো খেয়াল করেন এবং সেন্টেন্সগুলো নোট করেন, সেন্টেন্সগুলো বলতে পারেন কিনা আয়নার সামনে দাঁড়াই, যেন এটা মেক সেন্স করে সেটা প্র্যাকটিস করেন। ঠিক আছে? দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে das Wasser গেল, der Kaffee আপনি জানেন, ich trinke morgens Kaffee, ঠিক আছে? আমরা সকালবেলা হচ্ছে কি কফি খাই। তারপর হচ্ছে কি der Tee, ওই যে কাফের অপোজিট যেটা আর কি টি, হ্যাঁ der Tee, möchtest du eine Tasse Tee, die Tasse, এই যে টাসে শিখেছেন না আপনি, টাসে মানে হচ্ছে আপনার কাপ। হ্যাঁ, সো আমি এখানে তুমি করে বলেছি আপনাকে, möchtest du eine Tasse Tee, যদি আপনি করে বলতাম তাহলে আমি বলতাম möchten Sie eine Tasse Tee, আপনি কি এক কাপ কফি বা টি, যদি কাফে বলতাম তাহলে কফি, এখানে টি বলেছি। ঠিক আছে? সো আপনি সেন্টেন্সগুলো শিখে রাখেন যেন এগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে? তারপরে কি আছে? der Zucker, চিনি, তারপর আছে das Salz, এই শব্দটা উচ্চারণ করতে গেলে আমি ভুলভাল উচ্চারণ করি, Salz বর্গীয়জের মতো হবে, Salz, আমি উল্টাটা করি। এনিওয়ে, das Salz, das Essen braucht mehr Salz, der Zucker, hast du Zucker für den Kaffee, do you have sugar for the coffee? ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সগুলো লিখে নেবেন। তারপর হচ্ছে der Teller, ঠেলা মানে হচ্ছে প্লেট, der Teller ist sauber, sauber মানে হচ্ছে আপনার ক্লিন। ঠিক আছে? der Teller ist sauber। তারপর আছে আমাদের কি das Glas, ঠিক আছে? গ্লাস, আমরা কি বলছি ich nehme ein Glas Wein oder ich nehme ein Glas Wasser, ঠিক আছে? এরকম করে। তারপর হচ্ছে die Gabel হচ্ছে আপনার কি এই যে আপনার ফর্ক যেটা আছে, ডি গাবেল, কাঁটা চামচ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে গাবেল। আমি কি বলেছি? ডি গাবেল লিখট নেবেন দেন ঠেলা, আপনি একটু আগে টেলা শিখেছেন না? টেলা মানে হচ্ছে আপনার প্লেট, তার মানে গাবেলটা কোথায় আছে? নেবেন মানে হচ্ছে পাশে। হ্যাঁ, ডি গাবেল লিখট নেবেন দেন ঠেলা, পাশে, টেলারের পাশে আছে। তারপর হচ্ছে দাস মেসা, মেসা মানে হচ্ছে আপনার কি বলে এটাকে, ছুরি। হ্যাঁ, দাস মেসা ইস্ট শার্ফ। ওকে? আরেকটা জিনিস শিখে রাখতে পারেন, এই যে কোনো নাউনের শেষে যদি ই আর থাকে নর্মালি সেটা দেয়া হয়, যেমন দাস মেসা, হ্যাঁ, হোয়াট, এটা ব্যতিক্রম, দাস মেসাটা ব্যতিক্রম, কিন্তু নর্মালি যদি ই আর থাকে তাহলে সেটা হচ্ছে যে আপনার দেয়া হবে, যেমন দেয়া, কি বলে এটাকে, ঘোড়ার ডিম, আমি তো ভুলেও গেছি, এনিওয়ে ইট ডাজন্ট ম্যাটার, দাস মেসা দেয়া, যেমন দেয়া কম্পিউটার, ঠিক আছে? তারপর হচ্ছে দেয়া ফ্যানজেয়া, ই আর যদি থাকে তখন নর্মালি দেয়া হয়, এইটা একটা ব্যতিক্রম। ঠিক আছে? এইটা দাস মেসা একটু ব্যতিক্রম। তারপর হচ্ছে আমাদের কি আছে? দেয়া লোফেল, আমরা 44 নাম্বার চলে আসছে ইতিমধ্যে। দেয়া লোফেল, লোফেল মানে হচ্ছে আপনার ওই যে স্পুন যেটা আর কি স্যুপ খাওয়ার জন্য, কি বলে টি লোফেল যেটা। হ্যাঁ, ich brauche einen Löffel für die Suppe, এই যে ডি জুপে, স্যুপের জন্য আমার একটা লোফেল লাগবে। ওকে? দি টুয়ো মানে হচ্ছে আপনার দরজা। তারপর das Fenster, ফেন্সটা মানে হচ্ছে আপনার জানালা। সো können Sie bitte die Tür öffnen, could you please open the door? Das Fenster ist grün, হ্যাঁ, জানালাটা হচ্ছে গ্রুন মানে হচ্ছে গ্রিন। সো আপনি এখানে যে কোনো কিছু বলতে পারেন যে das Fenster ist rot, রেড, ওটা গেল্ব, আই ডোন্ট নো, ইয়েলো। হ্যাঁ, এরকম করে আপনি মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে কি আমরা লাস্ট 3টা ওয়ার্ড কি শিখেছি আমরা? der Tag, you already know it I think, der Tag bedeutet দিন, so die Woche hat 7 Tage, die Woche bedeutet আপনার উইক, হ্যাঁ, একটা সপ্তাহে হচ্ছে 7 দিন। তারপর হচ্ছে der Monat, হচ্ছে মাস, der Monat Januar ist sehr kalt,
জানুয়ারি হচ্ছে খুবই ঠান্ডা একটা মাস। তারপর আমরা লাস্ট যে ওয়ার্ডটা শিখেছি সেটা হচ্ছে দাস ইয়া হাট সোলফ মোনাটে। ঠিক আছে? এক বছরে হচ্ছে আমাদের কয়টা মাস? 12টা মাস। তাহলে দেখেন আমরা বলেছি যে 50টা নোমেন, কিন্তু আমরা আসলে অনেকগুলো নাউন শিখেছি। পাশাপাশি আমরা কিছু ভার্বও একটু দেখে রেখেছি। কিন্তু আজকের লেকচারের আমার যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে আপনি কিছু নাউন শিখে রাখেন, মাথার মধ্যে নিয়ে রাখেন গ্রামারে যাওয়ার আগে। গ্রামার প্লেলিস্ট আমরা এখনো শুরু করি নাই। গ্রামারে যাওয়ার আগে এই নাউনগুলো আপনি শিখে রাখেন। পরের ভিডিওতে আমরা এরকম 50টা বা আরও বেশি ভার্ব শিখব। মোটামুটি 150-200 ওয়ার্ড যখন আপনার মাথায় আমি ইনপুট দিয়ে দিব, তখন আমি আপনাকে নিয়ে গ্রামার বা অন্যান্য জিনিসপত্র এক্সপ্লেন করলে আপনি বুঝবেন। ইট উইল মেক সেন্স। সো দ্যাটস দ্য ইন্টেনশন। আজকের এই লেকচারটা ভালোভাবে শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আমি তো বলে চলে গেছি ভিডিও শেষ, কিন্তু আপনাকে বসে এটা কুইজলেটে ইনপুট দেওয়া, নিজে নিজে প্র্যাকটিস করা, মাথার মধ্যে মুখস্থ করা, এই সব কিছু না হলে প্লিজ পরের ভিডিওতে আপনি ক্লিক করবেন না। কারণ পরের ভিডিওতে আমরা ভার্ব শিখবো আরও 50টা বা আরও বেশি। সো আপনি যদি এইটা কাভার না করেন তাহলে ওইটাতে যায়েন না। ঠিক আছে? পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে। আপনি এটা একটু ভালো করে এই নাউনগুলা শিখে রাখেন, কারণ এগুলো খুবই কমন, এগুলো আপনার লাগবে। ওকে? আল্লাহ হাফেজ।